তো আমরা হাওড়া এসে পৌঁছেছি আর এখন আমরা মেট্রো ধরে যাবো এসপ্ল্যানেড, ওখানে আমাদের পর্ব ওয়েট করছে। আর এখন এখানে আমরা একটুখানি কফি পেস্ট্রি, তারপর চলো দেখা হচ্ছে। দীঘা যাওয়ার প্ল্যানটা ইমিডিয়েট হওয়াতে ইমিডিয়েটলি আমরা বাসে করে পৌঁছে গেলাম দীঘাতে। আর বাসে চাপার আগে করে নিলাম একটুখানি পেট পুজো। 11:30-তে বাস ছাড়বে, খুব ঠান্ডা ছিল, একদম বোর্ডিং কিন্তু টাইমে হয়েছে। বাট বাসটা কিন্তু ছিল খুব সুন্দর, আর বাসটা ছিল কিন্তু একদম সুপার কমফোর্ট, লাক্সারিয়াস অ্যান্ড অ্যাডভান্স সেফটি ফিচার্স। আর বাসের মধ্যে আমরা স্লিপিং বার্থ নিয়েছিলাম আমি আর ছেলে, আর হাবি নিয়েছিল এমনি বসার জন্য। তো দেখো বাসের ভেতরটা খুব সুন্দর ছিল। আর বাসে আমাদেরকে দেওয়া হয়েছিল জলের বোতল, ব্ল্যাঙ্কেট, পিলো, চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল, অ্যান্ড বাসের জার্নি কিন্তু খুব সুন্দর। এখন রাত্রি 11:30 বাজে, আমাদের বাস ছেড়েছে। আর এই যে ছেলে আর আমি এখন এই যে বাসের বার্থে চলেছি এখন ডেস্টিনেশনে। আর্লি মর্নিং তোমাদের সঙ্গে দেখা হবে ডেস্টিনেশনে গিয়ে। আর রাত্রেবেলায় বেশ বাসের জার্নি, এরকম বিয়ে বাড়ি, ওই বিয়ে দিতে যাওয়া, বরযাত্রী করে যাত্রী, এরকমই আমার এক্সপিরিয়েন্স আছে। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু ফার্স্ট টাইম যে বাসে করে হোল নাইট যাচ্ছি কোথাও বেড়াতে, সেটা আবার। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর বাসের মধ্যে কালারফুল লাইটের কারণে কোনো ভিডিওস বা ফটোস এরকম তুলতে পারছি না। তো এখন এই একটু লাইট অফ করতে এরকম ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো সাথে থেকো, গুড নাইট। তো বাস ছেড়ে দিয়েছে আমাদের, আর বাসের নামটা হলো কালো সোনা। তো ভীষণ ভালো ছিল জার্নি এক্সপিরিয়েন্স, কোনো রকমের প্রবলেম হয়নি, কোনো ঝাঁকুনি নেই বাসের, যেটা আমাদের হয়। তো বিন্দাস তোমরা কিন্তু এই বাসে ট্রাভেল করতেই পারো। দেখা হচ্ছে দীঘাতে পৌঁছে, টাটা, বাই বাই। তো একদম কথা মতো আমরা কিন্তু 4 হবার আগেই দীঘাতে পৌঁছে গেছি। এখন প্রায় 3:45 বাজে, মানে 4টেও বাজেনি। আর দেখো জাস্ট ওয়েদারটা, আমরা ভেবেছিলাম সমুদ্র তটে যাচ্ছি বোধহয় এতটা ঠান্ডা থাকবে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। এটা ছিল 30 ডিসেম্বর, জাস্ট নিউ ইয়ার আসতে মাত্র একদিন বাকি। কত হাওয়া, আর এই রাস্তার ধারে এরকমভাবে আগুন পোহাচ্ছে। তো যেহেতু এখন হোটেলে যেতে বেশ কিছুক্ষণ টাইম হাতে আছে আমাদের, তো আমরাও কিন্তু ওই আগুন পোহানোর জন্য শীতের আমেজ নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে পড়লাম। আর ঠকঠক করে কিন্তু শীতে কাঁপছিলাম, একদম ভাবিনি যে দীঘাতে এসে এতটা ঠান্ডা পাবো। শীত মাথায় করে হুট করে বাড়ি থেকে বেরিয়ে ভোরবেলায় পৌঁছে গেলাম দীঘাতে। আর দীঘাতে পৌঁছে এত এক্সপিরিয়েন্স হলো ঠান্ডার, যে ভাবিনি সমুদ্র সৈকতে এত ঠান্ডা হতে পারে। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আগুন উপভোগ করার পর পৌঁছে গেলাম হোটেলে। তো বাজছে এখন কটা গো? 11টা বেজে গেছে, 12টা বাজছে প্রায়। আমরা হোটেলে 6:30 নাগাদ এসে একটা ঘুম দিয়েছি, তারপর উঠে রেডি হয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শনে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তোমরা অনেকেই এসেছো, ঘুরে গেছো, আমি এখন এসেছি ফার্স্ট টাইম জগন্নাথ মন্দির দর্শন করতে। চলো যাই। আর কালকে তো সাংঘাতিক রকমের ঠান্ডা লাগছিল, আর্লি মর্নিংয়ে নেমেছি 4:30-র সময়, আর এখন রোদ উঠেছে, তো এখন কমফোর্টেবল লাগছে। তো চলো। আর দীঘা আসা মানেই কিন্তু এই দোকানগুলোতে যতবার আসি ঢুকতেই হবে, দেখতেই হবে জিনিসপত্র, আর কিছু কিছু পছন্দ হলে কিনতেও হবে। দীঘার স্পেশাল সমস্ত কিছু জিনিসপত্র এখানে এলেই কিন্তু চোখে পড়ে। আর স্পেশালি এই শঙ্খের দোকানগুলো, শঙ্খের জুয়েলারি, ঠাকুরের বাজানো শঙ্খ, শাঁখা, এখান থেকে অনেকেই কিনে নিয়ে যায়। তারপর পৌঁছে এলাম সমুদ্রের ডাকে, সমুদ্রের হাতছানিতে, একদম সমুদ্র সৈকতে। আর যেহেতু বছর শেষ হতে একদিন মাত্র বাকি ছিল, তো ফিরে ঠাসা ছিল সমুদ্র সৈকত। আর এখানে সমুদ্রের তীর বরাবর বড় বড় বক্সে সুন্দর মিউজিক হচ্ছে, যেটা আমি কপিরাইটের জন্য মিউট করে দিয়েছি। প্রচুর স্টল এখানে, করবো এখানে ব্রেকফাস্ট, তারপরে যাবো সমুদ্রে পা ভেজাতে তোমাদেরকে সঙ্গে নিয়ে। নতুন বছরকে ওয়েলকাম করতে মাত্র আর একদিন বাকি। সৈকত সুন্দরী খালি থাকে কখনো? ভিড়ে ঠাসা সমুদ্র সৈকত, একটা সমুদ্রের গর্জন ভেসে আসছে, তার সঙ্গে আসছে মানুষের কোলাহল, মানুষের আনন্দ মুখরিত একটা নতুন বছরকে ওয়েলকাম করার একদম জয়োচ্ছ্বাস যাকে বলা হয়। আর আমরাও তারই মধ্যে এসে পৌঁছেছি, খানিকটা এক্সট্রা অক্সিজেন কালেক্ট করব বলে সমুদ্র থেকে নতুন বছরকে একদম নতুনভাবে এনার্জেটিকভাবে ওয়েলকাম করার জন্য। আর ঘোড়াগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে। যখন ছেলে ছোট ছিল, যখনই ঘুরতে বেড়াতে যেতাম, যেখানেই ঘোড়া দেখতাম এরকম ঘোড়াতে চাপার ব্যাপার ছিল। এখন তো আর সেটা নেই, তাই ঘোড়াগুলোকে দেখেই সেই কথাটা মনে পড়লো। গুটি গুটি পায়ে চললাম জলের দিকে, একটু পা ভেজাবো বলে। না, চান করার কোনো ব্যাপার নেই, মাত্র একদিনের জন্য এসেছি, তাই আর ওইসব ঝামেলায় গেলাম না। জলে পা ভিজিয়েই শান্ত থাকলাম। আর চোখে পড়লো সেই ছোট্টবেলাকার স্মৃতি, বালি নিয়ে খেলা সমুদ্র তীরে। আর সেই বইয়ে পড়তাম কোরালস, এখানে এসে এগুলো সেই বইয়ের পড়ার সাথে রিলেট করতাম। বিউটিফুল নেচার না? নেচার অলওয়েজ বিউটিফুল। তো জনজোয়ারে জনোচ্ছ্বাসে ঠাসা কিন্তু এখন সমুদ্র সৈকত। আমরা এবার এখান থেকে চলে যাব জগন্নাথ ধামে। দীঘার স্পেশাল আকর্ষণ এখন তো সেটাই। চলো কিছু ফটো ক্লিক করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। সমুদ্রের তীরের পাশের এই রাস্তাটা অসম্ভব সুন্দর দেখতে। রুদ্র,
অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে চললাম আমরা জগন্নাথ ধামের। সাথে চলো তোমরা। সমুদ্রের জলে পা ভেজানোর পর এত সুন্দর একটা সমুদ্র সৈকতের বালিতে ভরা রাস্তাটা দিয়ে পেরিয়ে আমরা এখন চললাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। এখন যেটা দীঘার মেইন আকর্ষণ, আর রাস্তায় পড়বে খুব সুন্দর সুন্দর স্টল। আমরা এখন জগন্নাথ মন্দিরের আশ্রমে রাস্তায় চলেছি, বিচ থেকে বেরিয়ে জগন্নাথ মন্দির যাচ্ছি এখন আমরা। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু এটা সুন্দর বিউটিফুল গ্রিনারি, যেটা আমার অলওয়েজ ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে আমি জানি। তো চলো জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা হবে। জগন্নাথ ধামের মেন গেটের কাছে আসার খানিকক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে লাইন। দেখো এখানে লেখা রয়েছে, আর এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। তো এখানে জুতো রেখে লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু জগন্নাথ ধামে যাওয়ার একটা প্যাসেজ করা রয়েছে, যেখান দিয়ে প্রবেশ হবে, তো সেখান দিয়ে যেতে হবে। আর দেখো সাইড থেকে কিন্তু রাস্তা থেকে জগন্নাথ মন্দিরের অপূর্ব দৃশ্য চোখে পড়ছে। আর মন্দিরের খুবই একটা কমন ব্যাপার যে জুতো রাখার পর কিন্তু পুরো জগন্নাথ ধাম দর্শন করতে হবে খালি পায়ে। আর জগন্নাথ ধামে এসেছি আর তিলক পরবো না, অনেক জায়গাতেই দেখেছি এরকম তিলক পরার সুন্দর একটা ব্যাপার। তো এখানে সুযোগ পেয়েছি আমি, তাই তিলক পরে নিলাম সুন্দর করে। বেশ পুজো পুজো ভাইবস লাগছে, জগন্নাথজিকে দর্শন করতে এসেছি, এবার একদম সেটা ফিল হচ্ছে। তো তোমরাও কি এরকম তিলক পরেছো জানিও। আমরা এখন জগন্নাথ মন্দিরে যাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। এই যে প্রচুর লাইন, ভিড়। আর এই যে এখানে স্পেশাল এখন যে কোনো মানে অনেক জায়গাতে গেলে এরকম পরিয়ে দেয়, বিশ্বনাথ ধামেও গেছি অন্য জায়গাতে, তো এখানে এই যে পড়েছি তিলক। আর এই যে প্রচুর লাইন, এই যে গেট, জুতো রাখবো তারপর ভেতরে যাবো। 3টের সময় গেট খুলবে, আমরা এখন দাঁড়িয়ে আছি ভেতরে যাওয়ার জন্য। এই যে বাকিরাও মেন গেটের সামনে আসছি এখন। অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। বয়স্ক মানুষদের কিন্তু বেশ একটু অসুবিধে পায়ে হেঁটে যাওয়ার জন্য। এই যে মেন গেট, আরও অনেকটা রাস্তা বাকি আছে। তো আমরা গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি নিয়েছি, আর এখানে জেন্টস আর লেডিস দুটো লাইনে ডিভাইড হয়ে ব্যাগ চেকিং হবে, তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি। তো আমরা ব্যাগ চেকিং করে আমরা ভেতরে চলেছি, আর এসেই কিন্তু চোখে পড়লো অপূর্ব দৃশ্য। ওই যে গেট পেছনে, এখান দিয়ে আমরা এখন ভেতরে চলে এসেছি, আর এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরের ভেতর। এই যে তো চলো যাই। বড় এরিয়া, একদম বিউটিফুল একটা প্লেস, স্থাপত্যে ভরা, মানে যেদিকে চোখ যাবে সেদিকেই সুন্দর সুন্দর স্থাপত্যে এখানে নিদর্শন চোখে পড়বে। রথ, প্রসাদ কালেক্ট করার জায়গা, ধ্বজা কালেক্ট করার জায়গা, প্রসাদ গ্রহণের জন্য ওখানে। আর নিট অ্যান্ড ক্লিন, যেহেতু এটা একদম নিউ প্লেস, নিট অ্যান্ড ক্লিন তো অবশ্যই হবে, এবং আমাদেরকেও সেটা মেনটেন করা উচিত। প্রচুর গ্রিনারি, প্রচুর ফ্লাওয়ার্স, আর এত সুন্দর মানে একটা কালারের এফেক্ট এই মন্দিরগুলোতে যে সত্যি মন ছুঁয়ে যাবে। আর এত বড় এরিয়া যে পুরো গোটা একটা দিন জগন্নাথ ধামের ভেতর অনায়াসেই কাটিয়ে ফেলতে পারবে তোমরা। আমার তো প্রথমবার দর্শনই খুব ভালো লেগেছে, আর তারপর আমি এখানে কিছু রিলসও বানিয়েছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্ষবরণের আর মাত্র একদিন বাকি, আর এই সময় তো ভিড় হবেই। তো আমরা এখন জগন্নাথ ধামের ভেতর অনেক খুশি মন নিয়ে সবাই যেমন ঘুরছে, আমরাও সবাইকে দেখে দেখেই সেটা বুঝতে পারছি মানুষ কত খুশি আছে। তো আমরা চলে এসেছি একদম মেন মন্দিরের সামনে, আর এখানে যে জলটা রাখা রয়েছে, এখানে একদমই পদ্ম চাষ করা হয়েছিল, এখন সেগুলো আর নেই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর মেন মন্দিরের যে ফটক, সেখানে তো ফটো তোলা যাবে, কিন্তু এর ভেতরে যে জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে সেখানে কিন্তু ফটো তোলা যাবে না। তো দেখো সানসেট হচ্ছে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমার কিন্তু সব সময় সানসেট ভীষণ প্রিয়, আর লাকিলি খুব সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। ধ্বজা চেঞ্জ করা হচ্ছে জগন্নাথজির, তোমরাও দেখো মন ভরে। এই ধ্বজা চেঞ্জ করার দেখাটা কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। হলুদ ছিল ফ্ল্যাগটা, যেটা নামালো, এখন এটা লাল লাগালো। তো এটা আমরা পুরীতেও দেখিনি এই দৃশ্যটা, তো এই দীঘার জগন্নাথ মন্দিরে সেই দৃশ্যটা চোখে পড়লো, দেখতে পেলাম। আর অসংখ্য মানুষ কিন্তু যারা এসেছে এখানে, তারাও সবাই দাঁড়িয়ে দেখছে। খুবই ভালো লাগলো এই সুন্দর দৃশ্যটা দেখতে পেয়ে। এবার কিন্তু ওই চূড়া থেকে নামছেন যে দুজন আছে টপে একদম, তারা আস্তে আস্তে নামছেন, আর ফ্ল্যাগটা দেখো উঠছে, কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। তো খুব সুন্দর লাগলো এই মুহূর্তটা ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভিডিওটা অনেক লং, কিন্তু আমি কাট করে করেছি, আর যেহেতু অনেক টপ, অ্যামেজিং ভিউ। চলো টাটা। জগন্নাথ ধামে ঢোকার যে মেন ফটক, সেখানে তো প্রচুর মানুষের ভিড় ছিল, জানি অবভিয়াসলি দর্শন করার জন্য ঠাকুরকে, কিন্তু এই কালো স্তম্ভ একটা খুব সুন্দর দেখতে দূর থেকে চোখে পড়ছিল, এখানে প্রচুর মানুষের ভিড়। আর কাছে এসে দেখলাম খুব সুন্দর দেখতে এই স্তম্ভটা, খুব সুন্দর কারুকাজ করা। আর দেখলাম ভক্তরা এখানে স্তম্ভের গায়ে এরকমভাবে খুচরো পয়সা রেখে জগন্নাথজির কাছে প্রার্থনা করছে, মনের ইচ্ছে জানাচ্ছে। আর এখানে কিন্তু এরকমভাবে প্রে করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়, আর জীবন হয় মঙ্গলময়। তো সেই বিশ্বাসে আমরাও কিন্তু অনেকের দেখা দেখি এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। তো চলো, জয় জগন্নাথ।
দীঘার জগন্নাথ ধামে যদি ভক্ত কেউ ধ্বজা দান করতে চায় জগন্নাথজিকে, তাহলে মন্দির চত্বর থেকেই কিন্তু এই ধ্বজা পাওয়া যায়। আর 3 রকম লেন্থের ধ্বজা হয়, 7 হাত, 11 হাত আর 12 হাত। লাল রঙের হয়, হলুদ রঙের হয়। তো এই ধ্বজা ওড়ানো দেখা কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার, যেটা আমরা সেদিন জগন্নাথ ধামে গিয়ে দর্শন করতে পেরেছিলাম, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। জয় জগন্নাথজি। যেখানে যেখানে ঠাকুরের মূর্তি ডিফারেন্ট রাখা আছে সেখানে ফটো তোলা বারণ, বাদ বাকি এই ওপেন প্লেসে কিন্তু ফটো ভিডিও অ্যালাউড। তো ভেতরে পদ্মনাভ স্বামীর মূর্তি রাখা ছিল, তো সেখানে ফটো তোলা যাবে না। প্রণাম করে আমরা এলাম বাইরে আবার এখানে। তো যারা এসেছো আগে জগন্নাথ মন্দির দীঘার দেখতে তারা জানো অনেক বড় এরিয়া, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাচ্ছে। চলো আর কি আছে দেখি। সারাউন্ডিংটা কিন্তু বেশ সুন্দর, মানে একদিন এখানে কিন্তু ভেতরে এসে পুরো একটা দিন স্পেন্ড করা যাবে এখানে, মানে উইন্টার হলিডে এখানে কাটানো যাবে একটা দিন পুরো। এত বড় এরিয়া আর অনেক কিছু আছে দেখার জন্য। তো সময়টা ছিল প্রায় 4:30 সময়। তো দীঘার জগন্নাথ ধামেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ঐতিহ্যবাহী ধ্বজা সেবা চালু হয়েছে। এখন সেটাই একটা ধ্বজা চেঞ্জ করার প্রসেস চলছে। যে সময় আমরা মন্দির চত্বরে উপস্থিত ছিলাম, 2 জন সেবায়ত মন্দিরের টপে উঠে এই যে হলুদ রঙের ধ্বজাটা উঠছে সেটা চেঞ্জ করে একটা অন্য ধ্বজা লাগাবে। আর আমরা সেটাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত টপে মন্দিরের চূড়াটা ক্যাপচার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে, এই সুন্দর একটা দৃশ্য শেয়ার করার জন্য। আর এই ঐতিহ্যবাহী ধ্বজা ওড়ানোর যে প্রসেসটা সেটা দেখাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। সকল মনস্কামনা পূর্ণ হয়। মানুষ নিজের বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য বা মনের শান্তি রাখার জন্য ভক্তরা এই ধ্বজা জগন্নাথ দেবকে দান করে থাকেন। আর এটি কিন্তু মন্দির চত্বর থেকে পাওয়া যায়। আর 3 রকমের ধ্বজা হয়, 7 হাত, 11 হাত এবং 12 হাতের। তো দেখো কি সুন্দর একটা প্রক্রিয়া চলছে। হলুদ ছিল ফ্ল্যাগটা, যেটা নামালো, এখন এটা লাল লাগালো। অনেক বড়, পুরো শাড়ি যে লেন্থের হয় সেরকম ফ্ল্যাগটা উড়লে পুরো বোঝা যাচ্ছে কত লম্বা ফ্ল্যাগটা। মন্দিরের চূড়ায় লর্ড জগন্নাথ দেবের উদ্দেশ্যে ধ্বজা ওড়ানো কিন্তু ভক্তদের জন্য একটি বিশেষ সেবা। আর এটা দেখাও কিন্তু সৌভাগ্যের, দেখাও কিন্তু খুবই মঙ্গল, যা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে। আর এই ধ্বজা ওড়াতে ইচ্ছুক ভক্তরা কিন্তু অনলাইনে বুকিংও করতে পারে। তো দেখো তখন সূর্য অস্ত যাচ্ছে, অপরূপ সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো সানসেট হচ্ছে, আর এরকম সময়ে আমরা জগন্নাথ ধামের যে মেন গর্ভগৃহ জগন্নাথ দেবের, সেই গর্ভগৃহে আমরা ধ্বজা ওড়ানো প্রথমে দেখলাম। তারপর জগন্নাথজিকে দর্শন করার জন্য এই যে মেন ফটক, এখান দিয়ে আমরা ভেতরে যাব। আর দেখো কত দর্শনার্থীদের ভিড়। জাস্ট বছর শেষ হতে একদিন বাকি, সবাই কিন্তু এসেছে জগন্নাথজিকে দর্শন করতে। তো ঘুরতে ঘুরতে আমরা যখন টায়ার্ড হয়ে গিয়ে জগন্নাথ ধামের ভেতর বসেই পড়েছি, তখন চোখে পড়লো এত সুন্দর একটা জগন্নাথ ধাম থেকে সানসেটের দৃশ্য। আর সানসেট তো আমার বরাবরই ভীষণ প্রিয়। আর দেখো কি সুন্দর, সত্যিই অপূর্ব এই সানসেটের দৃশ্য দেখতে দেখতে জগন্নাথ ধাম দর্শন করার একটা অপূর্বই অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়েছিল। আমরা এখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখানে মেন মন্দিরের সামনে যে চাতাল আছে সেখানে বসেছি। আর অসাধারণ দৃশ্য, পেছনে দেখো সানসেট হচ্ছে। তো এটা কিন্তু সানসেটের লাইট। আমার ভীষণ ফেভারিট হচ্ছে এই টাইমটা, সানসেটের টাইমটা। একটু রেস্ট নিই, বসি, তারপরে আবার মন্দিরের ভেতর যাব। দেখো ব্যাকগ্রাউন্ডে মন্দিরটা কি সুন্দর লাগছে, আর এই দেখো সানসেট হচ্ছে। কি অপূর্ব দৃশ্য সানসেটের। চলো আবার পরে দেখা হবে, টাটা। প্রায় 3টে সাড়ে 3টের সময় আমরা মন্দিরে ঢুকেছি, আর এখন প্রায় সন্ধে হতে চললো। দেখো আকাশের চাঁদ কি সুন্দর না, দৃশ্যটা অপূর্ব লাগছিল কিন্তু দেখতে। এই হচ্ছে ভোগ নেবার লাইন। তো ভোগ নেবার লাইনে আমরাও দাঁড়িয়েছি, আর অনেক ভিড়, প্রচুর ভিড়। এই হচ্ছে মন্দির, যেখান থেকে ভোগ সংগ্রহ করছে সবাই। আর এই যে লাইন, এই যে লাইনে আমরাও দাঁড়িয়েছি ভোগ নেবার জন্য। তো চলো ভোগ নিই। তো অনেকক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম এবং বেরিয়েও গেলাম এবার এক্সিট দিয়ে। তো এই হলো এক্সিট, আমাদের দেখা কমপ্লিট। প্রচুর ঘুরেছি, প্রচুর। 3টের সময় এসেছি আর এখন বাজে প্রায় 5:30। তো এই হলো এক্সিট। চলো এবার বেরোই। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে মেন মন্দিরটা। ধ্বজা উঠছে, একদম লাল রঙের ধ্বজা ওড়ানোটা আমরা দেখতে পেয়েছি। সৌভাগ্য করে জুম করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ধ্বজা দর্শন করার নাকি খুব সৌভাগ্যের, তোমরাও দেখে নাও। পথ পথ করে কিন্তু জগন্নাথজির ধ্বজা উঠছে। আর এই দেখো চাঁদও কিন্তু আকাশে, অপূর্ব দৃশ্য। চলো আজকের স্পেশাল একটা মোমেন্ট, স্পেশাল একটা জায়গা ঘোরা আমাদের কমপ্লিট।
জয় জগন্নাথজি। আর জগন্নাথ ধামের ভেতর আরও নানা রকম দেবদেবতার মূর্তি নানা রকম জায়গাতে সুন্দর করে রাখা রয়েছে। দেখো শ্রী বরাহদেব, তারপরে শ্রী একাদশী মাতা, তো এইসব দেবদেবতাকে আমরা দর্শন করলাম এবং খুবই ভালো লাগলো। আর সত্যিই একটা দিন পুরো এখানে কাটানো যাবে, এত বড় এরিয়া, এত কিছু দেখার জিনিস এখানে রয়েছে, এখানে যারা আসবে তারা একদমই নিরাশ হবে না। তো আমরা তো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে বসেই গেছি একদম লাস্টে বেরোনোর সময়, আর আকাশের চাঁদ একদম মন্দিরের চূড়ায়, অপূর্ব দৃশ্য। তো ফার্স্ট টাইম আমি এলাম এখানে দীঘার জগন্নাথ মন্দির ভিজিট করতে। তো এত বড় এরিয়া, তো পুরো একটা দিন কিন্তু এখানে অনায়াসে খুব আনন্দ করে কাটিয়ে দেওয়া যাবে। অনেক জায়গা রয়েছে এখানে ঘোরার। আর দেখো জাস্ট সন্ধে হয়ে আসছে, আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে। আর মানে আমরা সকালবেলার একটা ভিউ দেখলাম জগন্নাথ ধামের, সেটাও যেমন সুন্দর, ধ্বজা উত্তোলন দেখলাম, তার সঙ্গে সন্ধেবেলার এই লাইট জ্বলছে মন্দিরের মধ্যে, যে একটা লাইটের রিফ্লেকশন আসছে, এই ভিউটাও কিন্তু একদম অসাম। তো এই ভিউটাও যখন আমরা দেখে সন্ধ্যেবেলা জাস্ট মন্দির চত্বর থেকে বেরোচ্ছি জগন্নাথজির দর্শন করে, এটাও কিন্তু মনের মধ্যে একদম গেঁথে থাকলো, একটা অপূর্ব দৃশ্য। তো সমস্ত কিছুই কিন্তু এখানে বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে আমার এই মিনি ভ্লগগুলো অবশ্যই জানিয়ে কমেন্টে। আর দেখো ওই দূরে 3খানা রথ রাখা রয়েছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। রথের সময় ওই রথ কিন্তু এখানে দীঘার পথে কিন্তু পরিভ্রমণ করে জগন্নাথজিকে নিয়ে। আর জাস্ট লাইটগুলো জ্বলে উঠছে। আর অনেক জায়গা রয়েছে এখানে যেখানে কীর্তন হয়, নাম সংকীর্তন হয় রথের কাছে। আমরা আর ঘুরে ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি যে সামনে গেলাম না, দূর থেকেই তোমাদের সকাল থেকে দুপুর বিকেল গড়িয়ে যখন সন্ধে হলো, আর যখন সন্ধেবেলার মন্দির চত্বরে এই লাইটগুলো জ্বলে উঠলো, তখন কিন্তু জগন্নাথ মন্দিরের দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। দেখো আশেপাশের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। এখনও কিন্তু যে সন্ধেবেলার যে সূর্যাস্তের যে আলোটা, তখনও কিন্তু আকাশে ছিল একটা এত সুন্দর কালার ছিল আকাশে, যে সেই সময় যে লাইটগুলো জ্বলে উঠছিল খুব ভালো লাগছিল দেখতে। এগুলো হচ্ছে রথ, জগন্নাথ ধামে এই রথগুলো আছে। এই রথগুলো কিন্তু যখন রথ আসে ফেস্টিভ্যাল, তখন কিন্তু এই রথগুলো এখান থেকে বেরোয়। রথগুলো এখন এখানে রাখা রয়েছে, তখন কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় রথের সময়, খুব সুন্দর ডেকোরেশন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3খানা রথ এখানে রাখা রয়েছে। আর ওই যে দূরে দেখো মঞ্চের মতো যে কুড়ে ঘরের মতো লাইট জ্বলছে, কি সুন্দর, ওটা হলো নাম সংকীর্তন করার জায়গা। প্রত্যেকদিন সন্ধেবেলায় এবং স্পেশাল কোনো অকেশনে জগন্নাথজির নাম সংকীর্তন করা হয় ওখানে। তো আমরা ঘুরে ঘুরে এতটাই ক্লান্ত, এত বড় এরিয়া যে আর কাছে গেলাম না নাম সংকীর্তন করার জায়গাটাতে। ওখানে প্রচুর মানুষ ভিড় করেছে। আস্তে আস্তে সন্ধেও হয়ে আসছে, এবার আমরা গুটি গুটি পায়ে মন্দির চত্বর থেকে বেরোনোর জন্য প্ল্যান করছি। আর চারিপাশ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো মন্দির চত্বর। আর দেখো সেই ফার্স্টের যে প্রথম যে জগন্নাথজির মেন ফটক, সেখানে আমরা আবার ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এত মানুষের কোলাহল, অনেকেই মনে হয় সন্ধ্যা আরতির জন্য ওয়েট করছে, কিন্তু আমরা এবার বেরোবো মন্দির চত্বর থেকে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো দু চোখ ভরে আরেকবার পুরো জগন্নাথ ধাম ভালো করে দর্শন করে নিলাম। সকালবেলার যে দৃশ্য দেখেছিলাম, সন্ধ্যেবেলার একদম তার অপোজিট খুবই সুন্দর একটা রূপ দেখতে পেলাম লাইট জ্বলার পর। চলো টাটা বাই বাই, আবার 2 নম্বর গেট দিয়েই আমরা বেরোবো। তো বর্ষবরণের মাত্র একদিন বাকি, সেই সময় আমরা গেছিলাম। তো চারিদিক কিন্তু একদম উৎসবের রঙে রঙিন আর ঝলমলে ছিল। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরে, টাটা।